মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় 11টা কটা 10টা বা কত 40 না 10টা 40 বাজে। আমি এতক্ষণ এসে বললাম কারণ নাকি ঘড়িটা আমাদের অনেকটা ফাস্ট, তো ওটা আমার কাউন্ট করতে একটু সময় লাগবে। তো 10টা 40 রান্না হচ্ছে এখানে। আজকেও খিচুড়ি, বেগুন ভাজা খিচুড়ি হবে। সকালবেলার ডাল, ডিম মামলেট, ডিম পোচ সব হয়েছে। এগুলো বেগুন ভাজা খেয়ে গেছে আরেকজন, আজকে আর নেয়নি কেন নাকি ওর আজকে অফিসে ইনভাইট আছে। ওখানে এসে আর বাবা এদিকে হচ্ছে মাছ এনে দিয়ে গেল, তো বাবার জন্য মাছের ঝোল করে রাখবো রাত্রিবেলায়। দুপুরবেলায় খিচুড়ি খাওয়া হবে, রাত্রিবেলার জন্য মাছের ঝোল হবে। আর আজকে একটু বাইরে যাওয়ার কথা আছে, একটু বেরোবো। করা উঠাতে না সব কাজের এত দেরি হয়ে যায়, মানে সব কিছু হচপচ হয়ে থাকে একদম। আজকে 2টো বেজে গেছে, খাওয়া হয়নি এখনো, খাবো। করতে 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 এখন স্নান করে এলাম, সব কিছু পরিষ্কার করে টোরে। স্নান যদিও আমাদের সকালে হয়, কিন্তু রান্নাবান্না করার পর একটু স্নান না করলে ভালো লাগে না। তো একবার একটু শ্যাম্পুও করে নিলাম। এই হচ্ছে ইসে, এখন ওকে খাওয়াবো, আমি খাবো। মামা মামা তাড়াতাড়ি আসো মা। ও মা, আমার আর পাপানের বেরোনোর কথা ছিল কটায় পাপান? ও মা আসলাম, টাটা। বেরোনোর কথা ছিল 11:30 থেকে 12:30 মাঝে, 2:15 বাজে, আমরা এতক্ষণে বেরোলাম। কাকিমুনি দেখো কি সুন্দর মোজা বানাচ্ছে, দেখাও দেখো মোজাটা কি সুন্দর। এটা কি আঙুল হচ্ছে? এখন বন্ধ করবো, হয়ে গেছে। দারুণ হয়েছে মোজাটা। ওই চুপা, তুমি যে সেদিনকে বললা যে মা গো মা, চা বসিয়েছি, চা। আর মেয়ে আমার সাইকেল নিয়ে এসে করছে, ঘুমায়নি আজকে। আমরা বুঝি আসছে, তো বুঝি যাবে স্টেশন রোডে, আসবে তো, বুঝি সন্ধ্যা দিবে, এসে করবে। কিরে বাবু, কি দেখিস? দুধ দেয়নি আজকে, সন্ধ্যার টিফিন ম্যাগি মামামের। হ্যাঁ মা আজকে আবার একটু গেছে ছোট মার সাথে স্টেশন রোডে, ভোলা কাকুদের বাড়ি। আর আমি এখানে একটু শুয়ে শুয়ে মোবাইল ঘাটছিলাম। মাম্মাম, গীতা, মনীষা এসছে, ওদের সাথে খেলছে তখন থেকে। পাপারও চলে গেছে, সন্ধ্যাটা বেশ লেজি 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 চলে যাচ্ছে। একটু বেরোবো ভাবছি, মা আসুক তারপরে একটু বেরোবো। আর বাকি মোবাইল দেখি, একটু সিরিয়াল দেখি। 8:30 বাজে, আমি এখানে একটু আটা মাখছি, রাত্রিবেলা একটু রুটি করি। আর বাবার জন্য একটু ভাত হবে, মাছের ঝোল করে রাখা আছে না, তো একটু রুটি করি। আমাদের আমাদের বলতে ওদের ওদের আমার তো রুটি হলে ওই একটা আর কি খাবো, আর এমনিতে ওদের জন্য করে রাখি। মেয়ে আমার দুধ রুটি খাবে বলে বায়না করছে, তো ওর বাবাকেও বললাম যে হচ্ছে একটু তরকা নিয়ে এসো আজকে, রাত্রিবেলায় তরকা রুটি। মা দুধ রুটি, ভাত তো হবেই, একটু ভাতও খেয়ে নিতে পারবে, তো করে নি। কি করবা, নিয়ে আসবা তরকা? আমাদের ঘরে খাওয়ার খুব সমস্যা। ইনি মাছের ঝোল, সবজি দিয়ে মাছের ঝোল হয়েছে, সেটা খাবেন না, না হলে ভাত আর একটা কিছু করলেই হয়ে যেত। আর এখানে দেখো 3জনে মিলে খেলে যাচ্ছে। মেয়ে আমার ঘুম এখানে, আজকে আমার সাথে শুবে। বাবা আসবে রাত্রিবেলায়, ও বললো দাদু ভাই আসবে, আমি আজকে তোমার সাথে শুবো। আমি এখনো খাইনি ওই একটা রুটি। আর এখানে এরা, তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট? জায়গাটা আমার খুব ঠান্ডা, ও ঘুমালো ওখানে, আর আমাকে বললো যে হচ্ছে মা আজকে আমি তোমার সাথে ঘুমাবো প্লিজ, এমন করে বললো।
সত্যি কথা বলছি বাবা আসবে তো বাবা বাবা আসলে এদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট, আমি বসলাম বাবার জন্য। থাক না এখন এখন মাত্র ঘুমালো তো, ঘুমাক, তারপরে এসে জায়গাটা গরম করুন। না ঘুমালে না ঘুমিয়ে যায় না কেমন জানি। ইস বাবা, হ্যাঁ সত্যি তাই। কি আর বলতো ওই যে ও মাসিমুদে তোমার লাইনটা একবার বলো, মার লাইনটা একবার খালি শোনো। হ্যাঁ মা বলো বলো, তোমার লাইনটা একবার বলো। ধরো এই যে এটা শুনো ধরো, ও তারপরে মাসিমু রে তোকে আমি কত ভালোবাসি রে, তুই আমার জানের জান রে, তুই আমার পরাণের পরাণ রে, তোমার তোকে ছাড়া আমি বাঁচবো না রে, তোমার লাইনটা কিন্তু মা ঝাকাস। তোকে আমি কত ভালোবাসি, তুই আমার জানের জান পরাণের আমাকে পরাণ। বলছে মা, ঠান্নিয়ার বাবাকে আমাকে ভালোবাসে না। আমি বলছি কেন? বলে কি আমি সারেগামাপা দেখতে পারলাম না, ওরা যে সারেগামাপা দেখছে। আমি টিভিতে এখনো পর্যন্ত আমি টিভির দিকে তাকাইনি। তোমার শ্বশুরকে ফোন করলাম, বললো খায় নাও একটু দেরি হবে। তার আমি দেখলাম যে উনি যদি এখন 11টা 11:30 বাজায় দেয়, তাহলে তো মুশকিল। তারপর তো উনি তো এসে ধমাধম খাবে, উনি বিছনায় উঠবে, আমার তো বসে থাকতে হবে। না, আমিও মাকে বললাম খেয়ে নাও, আমি আছি বসে। আমার তো বসে থাকতে হবে, তখন আবার একা একা ভালো লাগবে না। আর তুমি তো একটা রুটি খাবা, দুটো রুটি খাবা, তুমি টুক করে খাই শুয়ে পড়বা। আর আমার ওই কাটা মাছ খাইতে গেলে লাগবে সময়, গীতাও শুয়ে পড়বে। না রে বাবা, এখন আমি চালাক হয়ে গেছি বাবা। মা কি ব্যাক, আমি না কদিন যাবত ফেসবুকে ওই যে বাংলাদেশি কিছু একটু গল্প শুনি, তো ওটার মধ্যে একটা ইসে দেখাচ্ছিল, ওটা মা কি ব্যাক। কমেন্ট ছাড়া তখন রাত্রি 12টা আসলাম জাস্ট ঘরে, আর বাবাও শুয়ে পড়েছে খেয়ে দেয়, আমিও একটা রুটি খেয়ে নিলাম। এবারে শুভ ফ্রেশ মানে ইসে করে মাথা টাথা আছড়ে একটু শুভ। বাকি তাহলে চলো আজকে এ পর্যন্ত রাখছি আমি ব্লগটাকে। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি। চলো টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট।